এবার যে খবরের দিকে নজর রাখবো, সরকারি প্রকল্পের জিনিস চুরি আর সরকারি প্রকল্পের জিনিস চুরির অভিযোগে পাকড়াও করা হয়েছে দুজনকে। আরো একবার জানিয়ে রাখি আপনাদের, সরকারি প্রকল্পের জিনিস চুরি আর সেই জিনিস চুরিতে দুজনকে পাকড়াও করেছে পুলিশ। মালবাজার ব্লকের টুনবাড়িতে চোর সন্দেহে দুজনের গলায় জুতোর মালা পরিয়ে পুলিশের হাতে তুলে দেন বাসিন্দারা। যে ছবি আপনারা দেখছেন, রকি চৌধুরী রয়েছে, রকির সঙ্গে কথা বলবো। রকি, এই যে দুজনকে পাকড়াও করা হলো, এই যে জুতোর মালা পরিয়ে ঘোরানো হলো, এটা কি প্রমাণিত যে এই দুজন এই সরকারি প্রকল্পের জিনিস চুরি করেছে? দেখো, তোমাকে বলে রাখতে চাইবো, মালবাজার ব্লকের অন্তর্গত টুনবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে কিন্তু চুরির ঘটনা ঘটে যাচ্ছিল, আর একটি চোরের দল সক্রিয় ছিল এই এলাকায়। এদিন এই এলাকার সরকারি প্রকল্পের জিনিসপত্র চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে এই চোর যুগল স্থানীয় বাসিন্দাদের হাতে, এমনটাই কিন্তু অভিযোগ। আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপর সেই চোরগুলিকে কিন্তু রীতিমতো গলার মধ্যে জুতোর মালা পরিয়ে কোমরে দড়ি বেঁধে মালবাজার রাজ্য সড়কের উপর দিয়ে মালবাজার থানায় নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মালবাজার থানার পুলিশ। বেশ রকি, দীর্ঘদিন যাবৎ চুরি করতেছে, আমার বাড়িতেও চুরি করছে। কি চুরি করে? সব কিছু, বেলনা চাকরি পর্যন্ত ছাড়ে না। এদের বাড়ি কোথায়? এদের বাড়ি টুনবাড়িতে। কিভাবে ধরা পড়লো? ধরা পড়তে সরকারি মাল চুরি করছে। এবার নন্দীগ্রামের দিকে নজর রাখি, কারণ নন্দীগ্রামে সমবায় ভোটের ফলের পর রীতিমতো উত্তেজনা। কারণ নন্দীগ্রামে সমবায় ভোটের ফলে জয় হয় বিজেপির, আর বিজেপি যখন বিজয় মিছিল বের করে, সেই বিজয় মিছিলেই বিশৃঙ্খলা, রীতিমতো বিশৃঙ্খলার অভিযোগ এবং বিজেপি কর্মীকে পুলিশ আটক করতে রীতিমতো উত্তেজনা। তার আগে যে বিশৃঙ্খলার ছবিটা আপনাদের দেখাচ্ছি, নন্দীগ্রামে সমবায় ভোটের ফলের পর রীতিমতো উত্তেজনা, বিজয় মিছিলে রীতিমতো বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয় এবং পুলিশ আটক করতে গেলে রীতিমতো ছিনিয়ে নেওয়া হয়, পুলিশের থেকে ছিনিয়ে নেওয়া হয় আটক বিজেপি কর্মীকে। যে ছবি আপনারা দেখছেন, রীতিমতো পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে বিজেপি কর্মীকে। বিজেপি কর্মীকে আটক করতে গেলেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মী সমর্থকদের। রীতিমতো ভোটের ফলের পর, সমবায় ভোটের ফলের পরে রীতিমতো উত্তেজনা নন্দীগ্রামে। 12 আসনের ভোটে নন্দীগ্রামের প্রিয়ানগরী সমবায়ে, 11 আসনে নন্দীগ্রামের সমবায় জয়ী এরুয়া শিবির। তৃণমূল সিপিআইএম কে হারিয়ে জয়ী বিজেপি। নন্দীগ্রাম সমবায় একটি আসন তৃণমূলের দখলে, কিন্তু তারপরে বিজয় মিছিলে এই বিশৃঙ্খলা, রীতিমতো বিশৃঙ্খলার অভিযোগ। আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি সুজিত ভৌমিক রয়েছে, সুজিতের সঙ্গে কথা বলবো। সুজিত, সমবায় ভোট আর সেই ভোটে বিজেপির জয়, ঠিক আছে, বিজয় মিছিল, তারপরেও এই যে বিশৃঙ্খলা পরিস্থিতি, কেন এই গন্ডগোল হলো? বিশৃঙ্খল পরিস্থিতির কারণ হিসেবে কিন্তু যেটা সামনে আসছে, সেখানে পুলিশ এক বিজেপি কর্মীকে আটক করেছিল বা গ্রেফতারি করতে চাইছিল, এবং সেখানে পুলিশ ওই কর্মীকে যখন বিজয় মিছিলের চলাকালীন তাকে নিয়ে যাচ্ছিল দ্বীপের দিকে, তখন থেকেই কিন্তু গন্ডগোলের সূত্রপাত। সেখানে জানা যাচ্ছে এক সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে তর্কাতর্কি করছিল ওই বিজেপি কর্মী। সেই সময়ই পরিস্থিতি যাতে না নিয়ন্ত্রণের বাইরে যায়, সে কারণেই পুলিশ ওই কর্মীকে, বিজেপি কর্মীকে পুলিশ জিপেই তুলছিল এবং তুলেও নিয়েছিল। কিন্তু মিলে কি হবে, বেপরোয়া ভাবে একেবারে উত্তেজিত বিজেপি কর্মী সমর্থকরা পুলিশের উপর রীতিমতো চড়াও হয়ে ঠেলাঠেলি, ধস্তাধস্তি সবটা করলো এবং তাকে ছিনিয়েও নিল। এবং এই যে ঘটনা, সেটা কিন্তু ঘটনাস্থল নন্দীগ্রামের হরিপুর, যেখানে কিনা সমবায় ভোট ছিল। 12 আসনের মধ্যে 11 আসন পেয়ে বিজেপি জয় পাওয়ার পরই বিজয় মিছিল করছিল। সেই মিছিল চলাকালীনই এই অবস্থা, এবং যাকে ঘিরে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। বেশ, 12টি সিটের মধ্যে 11টিতে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে, একটিতে তৃণমূল কংগ্রেস। কিন্তু তৃণমূল সরকারের পা কাটা কুকুর বর্বরিত তাদের যা বিহেভ, সেটা আমরা দেখলাম কি তারা তৃণমূল কংগ্রেসকে উৎসর্গকৃত করতে না পারার কারণে আমাদের কর্মীদের বিনা কারণেই তারা গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে, অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, ঘাড় ধরে নিয়ে যাচ্ছে, যেন একটা গুন্ডামি শুরু করেছে। পুলিশ কতটা বর্বর তার প্রকৃষ্ট প্রমাণ হরিপুরবাসী আমরা আজকে দেখলাম। এই সমবায় ভোটটা আমাদের ছিল, তাই জবরদস্তি লোক দিয়ে ভোট লুট করা হয়েছে। লুট করার পরে ওরা 11, আমাদের এক, ওরা নিজেরা নিজেদের ওই মানে মিছিল করে আমাদের লোকদের বাড়ির পরে ভাঙচুর, আমাদের বাড়ির পরে বোম ফেলা, এইসব পুলিশ সহ্য করতে পারেনি বলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। তার মধ্যেই একজনকে তুলেছে। বিজেপি নন্দীগ্রামে সব থেকে বেশি যদি ঘর ছাড়া করে
নন্দীগ্রামে বিজেপিরাই করছে, মারধর করছে, অত্যাচার করছে তৃণমূলের উপরে।